আলহামদুলিল্লাহ আমরা এখানে যে সম্মিলিত কবরস্থান করার চিন্তা করেছিলাম, উপর থেকে যখন ভিডিও করেছে অনেক ছোটো মনে হয়েছে, তো এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক জায়গা, বিশাল জায়গা মাশাআল্লাহ। এইভাবে আস্তে আস্তে যদি যাই এখানে অনেক অনেক জায়গা, তো ইনশাল্লাহ এখানে আমরা যেটা হিসাব করেছি 1000 কবর হবে, 1000 কবর হওয়ার মতো একটা জায়গা। আল্লাহ তাআলা তো কবুল করুক, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে জমির যারা দাতা আছেন বা যারা আছেন মালিক আছেন তাদের সাথে আমরা কথা বলতেছি ইনশাল্লাহ। এদিক দিয়ে নদী, আমরা নদী পর্যন্ত নিব ইনশাল্লাহ। আর এদিক দিয়ে হলো মেন রোড, মেন রোডে যে বাস যাবে এখনই। আঠারো ঘন্টা বারিশ হয়েছে হিসাব করিয়া, 18 ঘন্টা আমরা কাছে বাহিনী আনি মেম্বারের বাহার কাছে হাসুদি সম্পদ আর হলো আমরা যে এদিকে জায়গা আমরা যাচ্ছি, আসেন আসেন এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, আমাদের এই জায়গাটাও নেওয়া হবে। এখানে 10% মতো জায়গা আছে, 9% বা 10% নেওয়া হবে। সৈয়দ সাহেব যাচ্ছেন, উনিও 11% জায়গা দিতেছেন আমাদেরকে। এই জায়গাটুকু ইনশাআল্লাহ কবরখানার অন্তর্ভুক্ত হবে। এই পর্যন্ত আপনার জায়গা? আচ্ছা, ইনশাআল্লাহ উপর পর্যন্ত আমরা আল্লাহ তৌফিক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি একটু বলেন, অনুভূতি বলেন, কেমন আপনার নিয়ত? আমি খাস মনটা খুশি রেডি দিয়েছি, কব্বর আনার লাগি আমার কোনো দায় দাবি নাই, আল্লাহ রাস্তায় দিছি। তারপরে যদি নামাজ আর বরুণ যাতে নামাজ আরো দেব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। নামাজ যদি আর বরুণ যাতে নামাজও দেব মাশাআল্লাহ। নদী বন্ধ হইলে অনেক সময় তো নদী আবার ওই যে ওই পারে চলে যায়। হ্যাঁ, ওই যে এখান থেকে ধরিয়া, ওই যে এইখান থেকে ধরিয়া এই যে অমৃতার বাড়ি একটু হেমুগে, হ্যাঁ তোর সাইডে, হ্যাঁ জি, এই ব্যাগটা আমরা মাশাআল্লাহ, এই পানি নদীর আধারের মধ্যে পড়ছে ব্যাগটা আমরা। আচ্ছা মাশাআল্লাহ। মাহমুদুল হাসান, একটু অনুভূতি প্রকাশ করো বা প্ল্যান বলো। আলহামদুলিল্লাহ, আমরা যে জায়গাটা দেখতেছি উপর থেকে যতটুকু দেখা যায়, আসলে যখন আমরা নিচে নামলাম তখন দেখে আমাদের মনটা আসলে ভরে গেছে যে এখানে যথেষ্ট জায়গা আছে। আমরা যদি এটা কম বেশি করে নিতে পারি ইনশাআল্লাহ, এখানে আমাদের যথেষ্ট জায়গা আছে, ইনশাআল্লাহ আমরা নিতে পারবো। এবং যারা দাতা আছে তারা অনেক হেল্পফুল, তারা চাচ্ছে যে আমরা কীভাবে সুন্দরভাবে দেওয়া যায় সেই চেষ্টাও তারা করতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য পজিটিভ দিক। আশা করি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা এটা বুঝে পাবো আর কি। সুমন বলেন, কি অবস্থা, আমরা কতদূর আগাইতে পারবো, সম্ভাবনা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আসলে এখানে এসে যে জিনিসটা মনে হয়েছে যে আগে বাইরে থেকে আমরা যে জিনিসটা দেখেছিলাম আর বাস্তবে এসে যে জিনিসটা দেখলাম একটু পার্থক্য মনে হচ্ছে। এবং এখানে এসে ভিউটাও চমৎকার মনে হচ্ছে এবং জায়গাটাও অনেক ভালো মনে হচ্ছে, বেশি মনে হচ্ছে। পাশাপাশি হচ্ছে একটা সৌন্দর্যের ব্যাপার আছে, সেটা অনেক চমৎকার। আর আমাদের যারা দাতা আছেন তাদের ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে এবং তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আশা করছি যে তাদের এই সহযোগিতার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবো, যে আমাদের শেষ ঠিকানার যে সম্মিলিত কবরস্থান করতে চাচ্ছি সেই লক্ষ্যে মনে হচ্ছে যেন আজকে আসার পরে আরও এক ধাপ এগিয়ে গেছি এবং ইনশাআল্লাহ সামনে আরও এগিয়ে যাব। আমাদের মাঝে আছেন বর্ষিয়ান ব্যক্তিত্ব তাহের পাঠান সাহেব, উনি বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা তো উপরে থেকে যেরকম ভাবছিলাম যে জায়গাটা সুন্দর দেওয়া যায় না, নিচে আইসা দেখলাম যে আমরা জায়গাটা অনেক সুন্দর দেখা যায়। আমরা
ইনশাল্লাহ করতে পারবো। তারা মন ভালো, তারা যতটুকু এটা করতে লাগে তারা দিবে, কিছু বিনিময়ে আমরা লাগলে আমরা দিব ইনশাল্লাহ। আমাদের লোকেরাও দিতে প্রস্তুত আছে। তুমি তো এলাকার লোক, বলো এখানে একটা কবরখানা হইতেছে, কেমন অনুভূতি কি? অনুমতি ভালো হলে তো জনগণের জন্য ভালো। জি, যারা আছে ওরা, যারা নাই ওরা মাটি দিতে পারবে, সমস্যা নেই, ওটাও ভালো। তো চলেন আমরা এইদিকে একটু সামনের দিকে আগাই। আসাদ সাহেব, আপনি বলেন আপনার অনুভূতির কথা বলেন, বলতে বলতে আগাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা বাহাদিয়া সম্মিলিত কবরস্থানে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা জমিদাতা যারা আছি আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা জমি ইনশাল্লাহ দিব। আমরা টাকা নেই দিই বা ইনশাল্লাহ দিব, এটা আমার অনুভূতি। এটা আলহামদুলিল্লাহ সবাই একমত যে এখানে একটা কবরখানা হোক, এবং ইনশাল্লাহ হলে ওনারা জমির মায়া করতেছেন না, জমিটা ছেড়ে দিবেন, সেটা দান করে হোক অথবা কিছু হালকা বিনিময় নিয়ে হোক, ওনারা দিবেন ইনশাআল্লাহ। এখানে আমাদের যে জায়গাটা আছে এদিকে তো জায়গা আমাদের সমান সমান আছে। এখানে সিদ্দিক ভাইয়ের কিছু জায়গা আছে, ওনার থেকে যদি সিদ্দিক ভাইয়ের কিছু জায়গা আছে, ওটা যদি আমরা নিতে পারি তাহলে এদিকে আমাদের জায়গা আরও বাড়বে। বর্ষাকাল বলে পানিটা নিয়ে এখানে আছে, এগুলি আমরা ইনশাল্লাহ প্রথমে নিচেরটুকু বালি দিয়ে এর পরবর্তীতে উপরে মাটি দিয়ে ভরাট করব। তৃতীয় পর্যায়ে আমাদের এই কাজটা থাকবে। 4 নম্বরে আমরা বাউন্ডারি করব। এখন আপাতত হলো জমি কেনার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। এদিকে এখানে আছে জায়গা আছে, এটাও 16% জায়গা। এখানে এই 16% জায়গা আমরা কিনে নিব। এটার জন্য 12.5 লাখ টাকা করে আমরা দর নির্ধারণ করেছি। এরপরে যে উঁচু জায়গাটা আছে ওই উঁচু জায়গাটা অলরেডি ওনারা 26% জায়গা দান করে দিয়েছেন। এবং যে বসে আছেন আমরা ছোট করি, এই যে উনি হইলেন প্রথম দাতা আবু হানিফ। এরপরে সবাই মাশাআল্লাহ ওনার সাথে সাথে সবাই সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাহাদিয়ার মানুষের মন খুবই ভালো, তারা বিষয়টাকে পজিটিভ হিসেবে দেখতেছেন একটা, এবং সবের কাজ হিসেবে দেখতেছেন। আল্লাহ সন্তুষ্টির জন্য এই সব কাজ করতেছেন। আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ আজকে আমরা বিকালে মিটিং করব, মিটিংয়ের মাধ্যমে পুরোপুরি ঘোষণা দিয়ে দেওয়া হবে। আমরা অবশ্য 5 জুলাই প্রথম মিটিং করেছি, সেদিনই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। এখানে আলতাফ মেম্বারশিপ কিছু জায়গা, এই জায়গাটা আলতাফ মেম্বারশিপ 2 ঘন্টা জায়গা অলরেডি উনি দান করেছেন, বাকিটা এখান থেকে নিতে হবে, এই জায়গাটুকু নিতে হবে, ওনার কাছ থেকে কিনে নিতে হবে। এই 16% জায়গা কিনে নিতে হবে, এখানে 9% জায়গা আছে কিনে নিতে হবে, ওইদিকে একটু জায়গা আছে কিনে নিতে হবে। আর এরপরে সৈয়দ 11% জায়গা উনি দান করেছেন। আমাদের সিদ্ধান্ত যেটা উনি বলতেছেন, জি আসাদ মাওলানা সাহেব বলেন, আপনি যে কথাটা বলতেছেন সুজাগর থেকে যা লাগবে দিবেন আপনারা বলছেন। ইনশাআল্লাহ সুজাগর থেকে যা প্রয়োজন হয়, জমি প্রয়োজন হয় ইনশাআল্লাহ দিব আমরা। জি মাশাআল্লাহ, ওনারা সবাই জমিদাতা এবং ওনারা স্বেচ্ছায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদের এই দানকে কবুল করুক, আখিরাতে নাজাতের উসিলা করে দেন। এবং অল্প কিছু জায়গার যে মূল্য দিতে হবে সেটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, দোয়া, এবং যেভাবে হয় আপনার দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করিয়ে দিবেন। আমরা আজ 16ই আগস্ট সকালবেলা জমিদাতাদের সাথে আমরা যারা কর্তৃপক্ষ বলতে আমরা যাদের একটু শ্রম দিচ্ছি তারা এখানে আসি। আল্লাহ তাআলা কবুল করুন।